ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল দিয়াও দেতা, মানে লাভ দিয়াও দেতা। এই যে এই যে আঙ্গ বুঝা 1 লাখ টাকার টিস্যু ব্যবহার করা বুঝা, হেতি ওই যে টিকটকের মাতারি যেতিরে ওই যে কবর দিতে দেয় নাই, হেতিরে লইয়া এটি প্রতিবাদ প্রতিবাদ করতে আইছে। বুঝলেন, এটির প্রতিবাদটা কি একটু শুনেন। কতটা জঘন্যতম মানুষ হলে, মানুষের চিন্তা ভাবনা হলে যে একজন মানুষ মারা গেছে তার দাফন করার ক্ষেত্রে বাধা দেয়। লজ্জা করে না তোদের? তোদের ঘৃণা করে না, লজ্জা করে না? হ্যাঁ, একটা মহিলা যারা যৌনকর্মী, যৌনপল্লীতে থাকে, তারাও তো মারা গেলে তাদের দাফন হয়, তখন তো তোরা বাধা দিস না। কই তোরা এত ভালো, তোরা প্রতিটা বাংলাদেশের অলিগলিতে যেগুলো যৌনপল্লী আছে সেগুলো তুলতে পারতেছিস না? আচ্ছা, মেয়েটা টিকটক করার জন্য মেয়েটা দাফনে বাধা দিছিস কেন? হুজুরা টিকটক করতেছে না? হুজুরা টিকটক করে না? হুজুরাও টিকটক করে, ইভেন প্রতিটা মানুষ টিকটক করে। এখন তোরা একটা গুণ কি পাইছিস যে মেয়েরা টিকটক করার জন্য, অশালীন ভাবে চলাফেরা করার জন্য, অশালীন অঙ্গভঙ্গি দেয়, নাচকর্ম করার জন্য মেয়েটাকে আমরা দাফন করতে দিব না? মেয়েটা যখন বেঁচে ছিল তখন মেয়েটাকে বুঝাইছিলিস? মেয়েটা যখন বেঁচে ছিল মেয়েটাকে বুঝাইছিলিস? বুঝাস নাই তো। তাহলে আজকে কেন তোরা দাফন করতে দিবি না? আগে তোরা মেয়েটাকে দাফন না করতে দিয়ে, এটা আগে বাদ দিয়ে, আগে যেগুলো যৌনকর্মীর যে স্থানগুলো আছে বাংলাদেশের, ওগুলো আগে বাংলাদেশ থেকে উড়াই দিয়ে, তাদেরও যদি দাফন হয় তাহলে সে মেয়েটা আমার কাছে মনে হয় যে টিকটক করে কোনো পাপ করে নাই। কেন যে হুজুরা যে টিকটক করে, হুজুরা যে ফেসবুক চালায়, হুজুরা যে কন্টেন্ট করে, তাদের কন্টেন্ট গুলো খাইতে পারবি? হুজুরা যে টিকটক করে তাদের দাফন হয় না? আজকে তোরা কি বলতেছিস যে মেয়েটার ফ্যামিলি নেশা বিক্রি করে? মেয়েটা মারা যাওয়ার পরে তোদের মানে মাথায় জ্ঞান আসছে? যখন মেয়েটা বেঁচে ছিল তখন তখন মিডিয়ার সামনে আসতে বলতে পারিস না যে মেয়েটার পরিবার এই কাজ করে, মেয়েটা এরকম অশালীন ভাবে চলাফেরা করে? এই রে তোরা রে, তোরা মানুষ নাকি তোরা কি? আর কিছু কিছু সাংবাদিকরা আছে, তাদেরকে এই ধরনের প্রশ্ন না করে তারা এই ধরনের কথা মানে নিউজ করে ফেলতেছে যে টিকটকের জন্য তাকে হচ্ছে দাফন করতে দেওয়া হচ্ছে না। তো সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি ওই মানুষদের প্রশ্ন করতে পারেন নাই যে আপনারা কেন দাফনে বাধা দিবেন? আপনারা কে? এতদিন যে সেইভাবে চলাফেরা করছে, তার পরিবার যে নেশা বিক্রি করছে, তখন আপনারা কি করছেন? এই ধরনের কথা যদি বলতেন তাহলে আমার কাছে মনে হয় কি জানেন, যে বিষয়টা ঘুরে যেত। তো বাংলাদেশে যত যৌনপল্লী আছে, যৌনকর্মীরা আছে, এটা রাস্তায় রাস্তায় মেয়েরা দাঁড়ায় থেকে যৌন ব্যবসা করে, তাদেরকে আগে উচ্ছেদ কর, তারপরে আসিস টিকটকারদের উচ্ছেদ করতে। ফালতু জনগণ কোথাকার। কথার ধরন কি দেখছেন? হ্যাঁ, কথা কয় কেমনে, কেমন দেওয়া যাইতেছে এটারে, কথা যদি যাইতেছেন। হ্যাঁ, মানে কি মনে করে নিজেরে? আশঙ্কায় বেড়ে গেছে যে ওইটারে অবস্থা হয়েছে, ওইটারে এলাকাবাসী দাফন করতে দেয় না, আমার কি অবস্থা হইব? আশঙ্কা ভরে আয় এদিক হইতেছে। বুঝলেন, তোর অবস্থা এটা তো ভয়ঙ্কর হইব। অসভ্য মাতারি মা গো মা, প্রতিবাদ জানাইতেছে, প্রতিবাদী কণ্ঠস্বর। ওই যে আমি কই না যে তোরে কুত্তায় জিগাইতো না, তোর গোস্ত কুত্তাও খাইতো না, তুই ফেরাউনের মতো হয়ে থাকবি সুটকি। তোর অবস্থা এরকমই হইব। সময় থাকতে ভালো হয়ে যা, ইমান আন। অসভ্য।